সুপ্রিয় দর্শক, ভারত এবং বাংলাদেশের ভিতরে রয়েছে একটি ব্যবসায়িক সম্পর্ক এবং ভারত বাংলাদেশের এই ব্যবসায়িক সম্পর্কের প্রতি বছর আদান প্রদান হয় লক্ষ লক্ষ ডলার। বাংলাদেশের বাজার থেকে ভারত কিনে থাকে বিভিন্ন রকমের পাট, ইলিশ মাছ, চিংড়ি মাছ সহ বেশ কিছু পণ্য। আবার অপরদিকে বাংলাদেশিদের ভারতের বাজারে চাহিদা একটু অন্যরকম। বাংলাদেশিরা বরাবরই ভারত থেকে মশলা জাতীয় জিনিস কিনতে বেশি পছন্দ করে। এর মধ্যে অন্যতম পেঁয়াজ, রসুন, জিরা, মশলা, এলাচি ইত্যাদি। কিন্তু বর্তমানে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচারী শেখ হাসিনা পতনের পর থেকেই ভারত বাংলাদেশের ভিতরে সৃষ্টি হয়েছে দ্বিপাক্ষিক সম্পর্ক, যেখানে সর্বদা ঝামেলা লেগেই আছে। বর্তমানে বিগত কয়েক মাস ধরে বাংলাদেশে একটি সবচেয়ে বড় সমস্যা রয়েছে পেঁয়াজ আমদানির, কারণ বাংলাদেশের হাড়ে হাড়ে পেঁয়াজের স্বল্পতা দেখা গিয়েছে। আর এরই সুযোগ নিয়েছে ভারতের কিছু মিডিয়া বাংলাদেশের উপরে তো একদমই আধা জল খেয়ে লেগেছে যে তারা কোনো না কোনো ভাবে বাংলাদেশকে পচিয়েই ছাড়বে, কিন্তু সম্পূর্ণটাই ব্যর্থ হয়েছে। ভারতীয় এক নেতা বলেছেন, বাংলাদেশে যদি চিন্ময় কৃষ্ণ দাসকে ছেড়ে না দেওয়া হয় তাহলে ভারত থেকে বাংলাদেশে কিছুই আসবে না। আর বর্তমানে বাংলাদেশে চলছে পেঁয়াজ সংকট, তাই তারা এটাকে উদাহরণ করে বলেছেন, বাংলাদেশে এক টুকরো পেঁয়াজও আমরা বিক্রি করব না। ভারত বাংলাদেশকে পেঁয়াজ রসুন দিক বা না দিক, এতে বাংলাদেশের কিছু আসে যায় না, কারণ বর্তমানে বাংলাদেশ পেঁয়াজ রসুন আমদানি করছে চীন ও পাকিস্তান থেকে। বাঙালিদের খাদ্যাভ্যাসে পেঁয়াজের গুরুত্ব অপরিসীম। পেঁয়াজ ছাড়া হয়তো একটি তরকারিও রান্না করা যাবে না, আর এই সুযোগই ভারত নিতে চেয়েছিল, কিন্তু তারা ব্যর্থ হয়েছে। বর্তমানে কয়েক মিলিয়ন টন পেঁয়াজ আসছে চীন ও পাকিস্তান থেকে এবং সেগুলোর দামও স্থানভেদে বেশ সহনীয়। দেশে এমন বিপুল সংখ্যক পেঁয়াজ ঘাটতির কারণ হিসেবে উল্লেখ করতে গিয়ে কৃষি অধিদপ্তর বলেন, বাংলাদেশের কৃষকরা নিজেদের চাহিদা পূরণ করার জন্য পেঁয়াজ রসুন রোপণ করে না এবং তারা কিনে খাওয়ার পরে নির্ভরযোগ্য, আর এ কারণেই বাংলাদেশে পেঁয়াজের এত স্বল্পতা রয়েছে। কৃষি দপ্তর এটাও বলেন, আমাদের প্রতিটি কৃষক ভাই যদি তাদের খাবার জন্য অন্তত কিছু পরিমাণ জমিতে পেঁয়াজ এবং রসুনের রোপণ করে বা চাষ করে তাহলে এই ঘাটতি হয়তো সামনে বছর আর থাকবেই না এবং পেঁয়াজ রসুনের দাম হয়ে যাবে একদমই হাতের নাগালে। এবং সাম্প্রতিক জানা গেছে মিশর থেকেও কিছু পরিমাণ পেঁয়াজ বাংলাদেশে এসেছে এবং সেগুলোর দামও বেশ সহনীয়। এবং কৃষি অধিদপ্তর এটাও বলেন, মিশর, চীন এবং পাকিস্তানের পেঁয়াজের কাছে আমাদের দেশি পেঁয়াজের গুণাগুণ অনেক বেশি এবং তিনি বলেন, দেশি পেঁয়াজের গুণাগুণের কাছে অন্যান্য পেঁয়াজ হতেই পারে না, তাই দেশি পেঁয়াজ আমাদের রোপণ করা উচিত এবং দেশের ঘাটতি পূরণ করা উচিত। তবে কিছু লোক বলছে, ভারতীয় যে সকল মিডিয়াগুলো এটা প্রচার করেছে যে বাংলাদেশে পেঁয়াজ রসুন তারা কিছুই বিক্রি করবে না, তারা হয়তো জানেই না বাংলাদেশ তাদের জন্য কত বড় একটি ব্যবসা করার। সাম্প্রতিক একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে আমরা দেখতে পেয়েছি চট্টগ্রাম বন্দরে টনে টনে পেঁয়াজ সাজানো রয়েছে, আর এই সবগুলোই এসেছে পাকিস্তান, চীন এবং মিশর থেকে। এবং এই পেঁয়াজগুলোর দামও ইন্ডিয়ান পেঁয়াজের থেকে অনেক কম, তাই মানুষ স্বস্তিতে সেগুলো ক্রয় করছে। আর বাংলাদেশে এমন পেঁয়াজের সরবরাহ দেখে ভারত সরকারও বেশ টেনশনে আছে, কারণ ভারত বাংলাদেশে পেঁয়াজ বিক্রি করে প্রতি বছর 28 মেট্রিক টন, যা তাদের পেঁয়াজের 12%, অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন। আর বর্তমানে এবছর বাংলাদেশে যে পরিমাণ পেঁয়াজ রোপণ করা হয়েছে তা দেখে কৃষি অধিদপ্তর বলছে, এবছর বাংলাদেশের পেঁয়াজ দিয়েই বাংলাদেশের চাহিদা পূরণ করা সম্ভব হবে এবং দামটাও থাকবে বেশ সহনীয়। এবং কৃষি অধিদপ্তর এটাও বলেন, আমরা অবশ্যই স্বয়ংসম্পন্ন হতে পারি, তবে আমাদের মিশ্র পদ্ধতিতে চাষ করতে হবে এবং আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সামান্য পরিমাণে জমিতে রোপণ করতে হবে এবং তা পুরো বছর ধরে আমাদেরকে চাহিদা পূরণ করবে। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের ভিডিও এতটুকুই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং কমেন্টে জানাবেন আমাদের আজকের ভিডিওটি কেমন হয়েছে। এবং চ্যানেলে যদি আপনি একদমই নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিতে একদমই ভুলবেন না। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।